আমাদের ছোট্ট ইয়ান হুই এখন বড় হয়ে গিয়েছে। সে চেঞ্জিং মাউন্টেনে তার মতো আরো সব তাওয়িস্টদের সঙ্গে ইমর্টাল হবার প্র্যাকটিস করছিল। এখানে বলে রাখি, তাওয়িস্ট হলো তারা যারা ডিমনদেরকে ধরার কাজ করে। তাদের টিচার যখন পড়াচ্ছিল তখন ইয়ান হুই লুকিয়ে লুকিয়ে খাবার খাচ্ছিল, কিন্তু তখনই তাদের টিচার ইয়ান হুইকে ধরে ফেলে। সে তাকে ক্লাসের সময় খাবার খেতে বারণ করে, কিন্তু ইয়ান হুইয়ের অনেক ক্ষুধা পেয়েছিল, সে সকাল থেকে কিচ্ছু খায়নি। তখন ম্যাডাম তাকে মনে করিয়ে দেয় এখানে থাকা বাকি সব তাওয়িস্ট এতদিনে ইমর্টাল অর্থাৎ অমর শক্তি শিখে গিয়েছে। তাদের কাছে 4টা স্টার রয়েছে, কিন্তু ইয়ান হুইয়ের কাছে শুধুমাত্র একটা স্টার আছে। এই 20 বছরে সে শুধু লড়াই ছাড়া আর কিছুই শিখতে পারেনি, এমনকি সে তো তরোয়ালও ঠিক মতো সামলাতে পারে না। তখনই হুই অন্য একটা মেয়ের তরোয়াল নিয়ে সবার সামনে সেখানে থেকে উড়ে চলে যায়। এদিকে একটা জেলের মধ্যে অনেকগুলো স্পিরিট আটকে রাখা হয়েছিল যেন তাদেরকে মানুষ বানানো যায়। তাদের চারিদিকে এক ধরনের ব্যারিয়ার তৈরি করা ছিল। সেখানে থাকা সব কর্মচারীগুলো ডাম্পলিংস খাচ্ছিল। হুই এটা চুরি করার চেষ্টা করে, কিন্তু তাকে তারা ধরে ফেলে। কিন্তু এরপরে সে তাদেরকে পটিয়ে ডাম্পলিংস খাচ্ছিল। আসলে তারা তারই বন্ধু ছিল। এখানে থাকা সবাই স্পিরিট ছিল, তারা সবাই মিলে গল্প করছিল। তখনই সেখানে ডিসিপ্লিন হলের সিনিয়র লিং ফেই চলে আসে। তারা তাদের সঙ্গে করে অনেকগুলো ফক্স স্পিরিট নিয়ে এসেছিল। সেই সব ফক্স স্পিরিটদেরকে মারছিল আর বলছিল 9 টেল ফক্স কোথায় আছে। সব ফক্স স্পিরিট বলে তারা এই ব্যাপারে জানে না। এটা শুনে লিং ফেই তাদেরকে চাবুক মারতে শুরু করে, কিন্তু তবুও তারা কিছুই বলে না। তাদেরকে এত মারতে দেখে হুইয়ের বান্ধবী বলে ওঠে সে যেন এই স্পিরিট গুলোকে না মারে। 9 টেল ফক্স শিয়ালদের রানী, সে কোথায় আছে তার খোঁজ কেউ জানে না। সে মুখে মুখে কথা বলায় তাকে সহ সব স্পিরিটদেরকে আবারও চাবুক মারা শুরু হয়। এবার সেখানে লুকিয়ে থাকা হুই প্রতিবাদ করে ওঠে। তখন সে রেগে হুইয়ের বান্ধবীকে মেরে ফেলে। সে বলে তুমি একজন নির্দোষ স্পিরিটকে কেন মারলে? লিংফেই বলে সে যাকে ইচ্ছা তাকে মারবে, এই হল তার। এটা বলে সব ফক্স স্পিরিটদের উপরে সে আক্রমণ করতে থাকে। ইয়ান হুই তাদেরকে প্রোটেক্ট করতে গিয়ে অনেক আঘাত পায়। তখনই তার বুকের মধ্যে সোনালী রঙের আলো জ্বলে ওঠে। লিংফেই তাকে মারতেই যাবে, ঠিক তখনই হুইয়ের শরীর থেকে অনেকগুলো শক্তি বের হয়ে সবাইকে আঘাত করে। এই পাওয়ার এতটাই শক্তিশালী ছিল যে ডিসিপ্লিন হলের সব ব্যারিয়ার ভেঙে যায় আর সব স্পিরিট মুক্ত হয়ে যায়। এই পাওয়ারের অংশ পুরো শহরের উপরে বয়ে যায়, যেটা নদীর মাঝে শুয়ে থাকা একটা ছেলে অনুভব করে জেগে ওঠে। এদিকে হুই হলে সব স্পিরিটদেরকে পালিয়ে যেতে সাহায্য করে। লিংফেই বুঝতে পারছিল না তার কাছে এত পাওয়ার কিভাবে এলো। সে রেগে হুইকে আঘাত করতে যাচ্ছিল। তখনই সেখানে হুইয়ের মাস্টার চলে আসে, যে হুইকে ছোটবেলায় রাস্তা থেকে তুলে নিয়ে এসেছিল। মাস্টারের নাম লিং জিয়াও, সেই চেঞ্জিং মাউন্টেনের লিডার। তাকে দেখে লিংফেই অভিযোগ করতে শুরু করে যে হুইয়ের কারণে হলের সব বন্দি স্পিরিট পালিয়ে গিয়েছে। হুই বলে সে তো এই ধরনের কোনো জাদু শেখেনি, এটা কিভাবে হলো সে জানে না। আসলে তার মাইন্ড আই সিল করা আছে, এজন্য সে স্পিরিচুয়াল পাওয়ার ব্যবহার করতে পারে।